অ্যাটলেটিকো মাদ্রিদের চিরাচরিত ডিফেন্সিভ ফুটবলের মহরণ মনে হয় যেন কোনোভাবে ডিফেন্স করে উঠতে পারলেই বাঁচে। কোচ সিমেওনের এমন স্ট্র্যাটেজিতে দলের অবস্থাই বা কেমন হবে? আলভারেজ একজন অ্যাটাকিং স্ট্রাইকার, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে আসার পর নিজে ভালো করলেও শেষ পর্যন্ত ডিফেন্সিভ মাইন্ড ফুটবলে দলীয় সাফল্য খুব একটা ধরা দেয় না। আসলে ফুটবলের দলীয় সাফল্য এবং ব্যক্তিগত সাফল্য একে অপরের পরিপূরক, কিন্তু সেখানে নিজেকে আনলাকি ভাববে আলভারেজ, নাকি স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনা উচিত কোচ সিমেওনের, সেটা এখন ভেবে দেখার সময় এসেছে। 24-25 মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত 29 গোল ও 7 অ্যাসিস্ট করেছে। তার মধ্যে লা লিগায় 7 গোল 4 অ্যাসিস্ট, কোপা দেল রেতে 5 গোল 2 অ্যাসিস্ট এবং চ্যাম্পিয়ন্স লিগে 7 গোলের সাথে 1 অ্যাসিস্ট। তার ব্যক্তিগত পরিসংখ্যান বেশ ভালো, কিন্তু দলের অবস্থা আশা অনুরূপ ভালো নয়। আলভারেজ শুধুমাত্র ছোট কিংবা মাঝারি ধরনের দল নয়, বরং বড় দলগুলোর বিপক্ষে ধারালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের বিপক্ষেও দারুণ খেলেছেন। একদম নিজের সহজাত ফুটবল যাকে বলে, পুরো অ্যাটাকিং রোল প্লে করেছেন। 8 ফেব্রুয়ারিতে বার্নাবেউতে একটি নিখুঁত পেনাল্টিতে 1-1 গোলে ড্র করেছেন তিনি। এরপর 4 মার্চ চ্যাম্পিয়ন্স লিগে আবার আলভারেজের গোলে সমতায় ফিরে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই গোলের উপর ভর করে দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে মেসির পরে বার্নাবেউতে 2টি গোল করার রেকর্ড গড়েছেন তিনি। তার পারফরমেন্সে ঘাটতি নেই, কিন্তু সিমেওনের রক্ষণাত্মক কৌশলে দলীয় সাফল্য বারবার আটকে যাচ্ছে। ব্যক্তিগত পরিসংখ্যান হয়তো সেরা খেলোয়াড় বানায়, কিন্তু ট্রফি জেতার জন্য লাগে দলগত সাফল্য। সেখানেই যেন গলত অ্যাটলেটিকোর। মূলত সমস্যা টাকার, নাকি আলভারেজ এর থেকে ভালো ক্লাব ডিজার্ভ করেন? প্রশ্নটা যেমনই হোক, উত্তরটা সম্ভবত হ্যাঁ। এমন স্ট্র্যাটেজিতে খেললে দলীয় সাফল্যের স্বপ্ন দেখা বৃথা। আলভারেজের ক্যারিয়ার এই মুহূর্তে দোলাচলে দাঁড়িয়ে, যেখানে ব্যক্তিগত নৈপুণ্য আকাশ ছোঁয়া, কিন্তু দলীয় অর্জন হতাশাজনক। সিমিওনের রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গি হয়তো একসময় অ্যাটলেটিকোকে ট্রফি এনে দিয়েছে, কিন্তু আধুনিক ফুটবলে যেখানে আক্রমণই সেরা প্রতিরক্ষা, সেখানে আলভারেজের মতো একজন আক্রমণ ভাগের খেলোয়াড়কে সীমাবদ্ধ করে রাখা মানেই সম্ভাবনার অপচয়। হয়তো সময় এসেছে আলভারেজের নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার, যেখানে তার প্রতিভা পূর্ণমাত্রায় বিকশিত হবে এবং সে শুধু গোলদাতা হিসেবে নয়, চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে। অথবা কোচ সিমেওনের ভিন্ন পথে হাঁটা, রক্ষণকে শক্তিশালী করতে ভালো খেলোয়াড় সংযোজন করা, অ্যাটাকারদের ফ্রি লাইসেন্স দেয়া, মোট কথা কাটাছেঁড়া করে দলের শক্তি বাড়ানো। আর না হয় আলভারেজকে খুঁজে নিতে হবে ভিন্ন গন্তব্য। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।